थांनाय 24 आगस्ट सालमारियाव सेगनगामाय गामि आमसानि उमर कासुगे जेराय चिब्रे अमरनि त्रिपुरा जोगनो रमफ्लेनाय काठालबारि आमसानि गथाय मग्न दाति दाति नायतक तिख्लाय पाटिमुंनि माजरा बेरनानि बागै आमसानि लुकुराव फारसाला आम्बासा पिएस गेरेब सावै सानमुं नारग्लाख्या रमफ्ले जागमानि पाटिमुंनो तै जेरायनि नुखुंनि बरर आम्बासा पिएस एफआईआर खलायलाख्या पाटिमुंनो तै 376 आईपीसी अंडर सेक्शन पोस्कुदारा रुई रमफ्लेनाय गथाय मग्न माजरा बेरजाखा फिया पाटिमुंनो तै पिएस एफआईआर खलायजागमानि सालब्रै लाय थांमानि यागुलब पुलिस दांफावर गथाय मग्न नायतुगै तिख्लाय मान्या उमाबाय फासाल आमजानि सिक्लार आम्बासा पिएस गेरेब सावै गथाय मग्न नायतुगै तिख्लायनानि बागै सानमुं नारग्लाख्या ते फानि सालनि बिसिंगन पुलिस रमफ्लेनायनो नायतुगै तिख्लाय मान्याखे गतर जाब अंखना हेनि बसालाग्या आमजानि लुकुरक থানাতে এসেছি কারণ হচ্ছে গত 24 তারিখ এক নাবালিকা 14 বছর বয়সকে কাঠলবাড়ির উথই মক নামে এক ব্যক্তি 28 বছর ছেলে ধর্ষণ করে রেপ করে তার প্রতিবাদে আমরা থানাতে এসেছি যেই হোক দোষী যাতে শাস্তি পায় এবং সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার পায় তিনি আমরা সেই জন্য এখানে এসেছি এবং আমরা ভবিষ্যতে যদি তাকে ঠিকভাবে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি না করে তার জন্য আমরা ভবিষ্যতে আন্দোলনে যাব এবং আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে যাব স্বামী পলাতক তাকে ধরতে পারেনি সে নিজের ক্রাইম করে খুলে আম ঘুরতেছে বেড়াইতেছে সেই জন্য আমরা তীব্র নিন্দা করি তীব্র প্রতিবাদ করি তাকে জরুরি তাড়াতাড়ি যাতে ধরে শাস্তি করুক হয়তো খুম্পুই টিভি চ্যানেলে একবার সেটা তো আপনারা দেখেছেন 24 তারিখে একটা রেজিস্টার কেস এসেছে এফআইআর কপি দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও 24 তারিখ থেকে আজকে 28 তারিখ অবধি মেয়ের গার্জেনকে কোনো রিসিভ কপি দেওয়া হয়নি আজকে আমরা এসে রিসিভ কপি পেয়েছি এবং আমরা পুলিশকে আদেশ করব এবং ত্রিপুরা গভর্নমেন্ট রাজ্য সরকারকে আদেশ করব ভবিষ্যতে আমার বোন আরেকজনের মেয়ে আরেকজনের বোন ভবিষ্যতে এইরকম না হয় সেই জন্য আমরা ত্রিপুরা সরকারকে এবং ত্রিপুরার পুলিশকে আমরা আবেদনও করব এবং আমরা कोरोना बेमार जप्रमाबाय भारत हागोनांगै लुकुरक जोंजाल कलायलायजाक आबहाय जराव केन्द्र हाफंनि फाइजिंते NEET ते JEE आमजुमुंना हारजाकनाय हेनै साकलायजाकमना केबेंगै आमजुमुंमो थागै तनिनानि बागै फासालो राजाखर आगुलनि पोस्ट अफिस अमनिनि लाहारो अंकरै सानमुं सानलायग्या कंग्रेस बदलनि आदंरक लाहारो अंकरै सानमुं सानलायथिनि फाइमान जाकफाके हास्ते कंग्रेसनि आचकपां पिचुस कान्ति बिसास तनाय देनो खबै गुबुनि रक आमजुमुंना हारजाकनाय हेनै हाफंनि फाइजिंते साकलायजाकमनो रोंनाय रकबो खाफुट जायगा अंगै केबिं लायै आमजुमुंमो थागै तनिनानि बागै सानमुं नारग्लायजाक रोंनाय रकनि सानमुंगो कंग्रेस बदल सामा दंगो हेनिबो साका कंग्रेस बदलनि आचकफां पिचुस कान्ति बिसास कोविड-19 এর কারণে সারা ভারতবর্ষে আজকে একটা অস্বাভাবিক পরিস্থিতি প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ এটার থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সোশ্যাল ডিস্টেন্সিং এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং নিট এক্সামগুলি করবে সেটাতে ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট তার প্রতিবাদ করছে যে এটা যদি করো তাহলে এই সময় আমাদের জীবন বিপন্ন হবে সাংঘাতিক মানসিক অশান্তিতে ভুগছে এই অবস্থায় পরীক্ষা দেওয়া সম্ভব নয় নিজের জীবন বিপন্ন করে আবেদন করছে সরকার শুনছে না সেই জন্য আজকে সারা ভারতবর্ষে কংগ্রেস উদ্যোগ নিয়েছে স্টুডেন্টদের সাথে আমরা একটা সরকারকে বার্তা দিতে চাই আমরা স্টুডেন্টের সাথে আছি স্টুডেন্টদের সাথে আজকে আন্দোলনে নামছি আমরা প্রতিবাদ করছি আমাদের প্রতিবাদ এই জয়েন্ট এন্ট্রান্স এবং নিট এক্সাম এই পরিস্থিতিতে স্থগিত রাখতে হবে এটাই আমাদের মেইন দাবি আমরা যেটাই করছি এটা ভারতবর্ষের ছাত্রদের স্বার্থে আমরা করছি বের আউট ক্লাস নিয়ে তো আপনাদের পত্রপত্রিকায় দেখছি
সেটা একটা কি বলবো, এটা তো মানুষ হাসাহাসি করছে, আর গার্জিয়ানেরা প্রতিবাদ করছে, তাদের ছেলেদেরকে পাঠাতে চাইছে না। সরকার এটা চিন্তা করা উচিত, এটা থেকে পিছিয়ে আসা উচিত। हास्ते कांग्रेस नि गोजाम आजुगफा बिरोधी चिंहा थांनाय साल गिसा सिगां राजाखार आगलिनि सिमि कयला सहराव थाङै दंफ्रु जिरानिया मादोबारि आमसाया बरक हामिया रबे लाहार गासै जपरब जाकपानि पार्टी मुंनते जिरानिया पिएसओ एफेर खलागे हास्ते कांग्रेस नि गोजाम आजुगफा बिरोधी चिंहा कांग्रेस नि खरकसा आदंनि सागो आबाहाय पार्टी मुं पार्टी मानते तुंफ्लालाय आम्बासा बखास्ते कांग्रेस बदलि आदंर सदर कांग्रेस भवन बिस्कांग पार्टी मुंनते सिलेमुं फुनुकलाख्या आम्बासा दलाय हांगर कांग्रेस नि आजुगफां मानि देब पार्टी मुंनते सिलेमुं फुनुगै जपरबनाय रत्न गोराक माजरा बेननानि नांनायते कांग्रेस बदलि आदं बिरोधी सिंहानो हापांनि फासिलिटि सिकिउरिटि गार्ड दिनानि नांनाय हिनै हापांनि थानि सानमुं नारखा ते अ पार्टी मुंगो बीजेपी बदलि याक दंग हनिबो कक सिलजाय ककलाम नारखा आम्बासा कांग्रेस बदलि आदं रक বিভিন্নভাবে হেনস্থা করার জন্য, যারা বিভ্রান্তি করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। हास्तेनि उंटं जरानो नाहारे लुकुरकनि हामक्रानि बागै वानचुगै सीपीआईएम बदलनि आदंर मन्त्री अक्रा बिप्लब कुमार देबाय मालाय ककलाम सालेमानते ककथुम पान्डावा आचुका गोजाम मन्त्री अक्रा मानिक सरकार पान्डाव ककलाम नारकथानि सालब्रुमना हास्तेनि लुकुरक करोना बेमार बाय जपरब जागै लांमा आरुइ दंमोन मेथेबै नारकनानि बागै फातार हास्तेनि हास्तेयाव गिफिलनाय रकनो थै आमचुगै नायनानि नागनाय हास्तेनि बेबाग हांकनि साकनाय न कोविड केयर सेन्टार नक रकनो सालब्रुमनो साफसुथरा खायतनि नानि साकनाय नकनि बेबाग टां रकनो बेमार बै गातुइ दंनानि बागै बीबीई किटनि सेब्रनानि नांनाय हिनै हास्ते हापंबाय साकबाय थां मालाय सानमुं नारका हनै सेका गोजाम मन्त्री अक्रा मानिक सरकार सीपीआईएम बदलनि फाजिंति लोगो हामग्रानि बागै हापांनि थानि सानमुं याफारजाकबानि हापां टांबे देक नाहारै सुबुंगै देरिना आबो फायनाय साल नुबजाकनाय हिनै पोशाका गोजाम मन्त्री अक्रा मानिक सरकार प्रतिनिधि दल राज्येर माननीय मुख्यमंत्री साथे साक्षात्कारे गिয়েছিল কালকে আমাদের হুইপ তপন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেন সন্ধ্যার পর তিনি সময় নির্ধারণ করেন আজকে 12টায় তার রেসিডেন্সিয়াল যে কোয়ার্টার সেখানে আমরা যাই তাতে বাদল চৌধুরী ছিলেন তপন চক্রবর্তী ছিলেন শহীদ চৌধুরী ছিলেন রতন ভৌমিক ছিলেন প্রভাত চৌধুরী ছিলেন প্রভাত চৌধুরী সাবরুম চলে গেছেন প্রেস এই মিটটাতে তার পক্ষে থাকা সম্ভব হলো না তো মুখ্যমন্ত্রীর সাথে গোটা ৬-৭ বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি যেগুলো ত্রিপুরার বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক এবং এর মধ্যে উদ্বেগজনক ঘটনাও আছে যেটা শুরুতে আমি বলবো দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হয় ধরুন প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে আমাদের কথা যেমন শুনেছেন মাঝে মাঝেই তিনি আমাদের উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক অবস্থান বা এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সম্পর্কে আমাদের জ্ঞাতার্থে কিছু ব্যাখ্যামূলক বক্তব্য তিনি উপস্থিত করার চেষ্টা করেছেন সব মিলিয়ে আমি তো বলবো আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে আলোচনাটা ভালো হয়েছে কিন্তু সবটাই নির্ভর করবে আমরা যে বিষয়গুলো উত্থাপন করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা যে প্রস্তাবগুলো রাখলাম এগুলো
শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হলো বা হলো না তারপর নির্ভর করবে এই আলোচনার মানে ফলাফল। আমরা বিষয়টা তুলি সেটা হচ্ছে কোভিড, বিস্তৃত পরিসরে আলোচনা যাচ্ছি না। আজকের যে প্রভাতী দৈনিক পত্রিকাগুলো তা তো এটা উপস্থিত করা হয়েছে ত্রিপুরার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন এটাও ঘটনা। ত্রিপুরায় প্রত্যেকটি জেলা, প্রায় সমস্ত মহকুমা এই আক্রমণে আক্রান্ত থাকতে পারে। কোনো ব্লকের কিছু এলাকা, কিছু কিছু পঞ্চায়েত এটা এডিসি বা এডিসির বাইরে হয়তো সরাসরি এই কোভিডের আক্রমণে আক্রান্ত হয়নি, কিন্তু বাই অ্যান্ড লার্জ সাধারণভাবে গোটা রাজ্যই কিন্তু এখন আক্রান্ত। এবং এই পরিস্থিতিতে পত্রিকায় দেখলাম ডাক্তার মহল থেকে, চিকিৎসক মহল থেকে এই ত্রিপুরায় যেটা চলছে এটাকে তারা গোষ্ঠী সংক্রমণ বলে বলতে শুরু করেছে। ভারতবর্ষের পরিস্থিতি থেকে ত্রিপুরার পরিস্থিতিটাকে আলাদা করে দেখার সুযোগ নাই, কারণ এই সময়ের মধ্যে ভারতবর্ষ অত্যন্ত দ্রুততার সাথে আক্রমণ বাড়ছে, পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টার মধ্যে প্রায় 67 থেকে 68 হাজার লোক সারা ভারতবর্ষে পজিটিভ পাওয়া গেছে। আমাদের রাজ্যে 500-র উপর পজিটিভ পাওয়া গেছে। তো এই গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন এটাকে বোধহয় এর বাইরে গিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা করার চেষ্টা করা প্রয়োজন নেই। আপনারা জানেন এবং বুঝতেও পারছেন। আমাদের রাজ্যের মানুষও খোঁজখবর রাখছেন, তারা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে আমরা রাজ্য সরকারের কাছে কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আমরা রাখি যে একে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে কি করা দরকার। তাতে আমরা যেটা বলি সেটা হচ্ছে টেস্ট করো, ট্রেস করো, ট্রিটমেন্ট করো। এই তিনটি কথা জোরের সঙ্গে আমরা বলার চেষ্টা করেছি। টেস্ট এটা ব্যাপক হারে করা দরকার। এটা ঘটনা টেস্ট করলে পর পজিটিভ পাওয়া যাবে, কারণ সিমটম দেখা গেলেই টেস্ট, আর সিমটম না থাকলে পরে টেস্ট না, এবং সিমটম নাই বলে সে আক্রান্ত না এটা বলার মতো অবস্থায় কিন্তু পৃথিবীও নাই, দেশও নাই, রাজ্যও নাই। কাজে এই কারণে এই বিষয়টির উপর আমরা বিশেষভাবে জোর দিয়ে বলি যে ব্যাপকভাবে টেস্টে যাওয়ার চেষ্টা করা দরকার। এটা ঘটনা, এতে গিয়ে পজিটিভ সংখ্যাটা বাড়বে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যত আইডেন্টিফাইড হবে তত চিকিৎসার উদ্যোগ নেওয়া যাবে, এবং দেখা যাচ্ছে চিকিৎসা করলে পর সুস্থ হয়ে একটা ভালো সংখ্যক রোগিনী তারা ফিরে যেতে পারছেন। কাজে আমাদের এখানেও যদি এটা করা যায় তাহলে ভালো হয়। এটার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। 26 August Halmari Shabrum Rupashori Amsayo Kaiji Dok Shanmung Naragay Kutsang Kutsang CPIM Bodolni Adungro Luku Kutum Panda Klaitong Teni Atumsa BJP Bodolni Adungrok Joprop Haimabai CPM Bodolni Tang Fangrok Shak Dera Manote PSO Affair Klaimani Yakuloba Police Tang Fangro Tabu Joprop Nairokno Romya Ugmabai CPIM Bodolni Adungro Shabrum Hatiwa Pati Mungnote Shelmungte Joprop Nairokno Romnani Nangnai Hini Shanmung Naraklaye Shabrum
CPIM पार्टी ऑफिस नि सिमी लाहारो अंकथिनी पुलिस रक बाय लाहार कासुइतनी जाखा প্রতিদিন সারা রাত্রব্যাপী আমাদের কর্মীদের ঘর বাড়িতে গিয়ে ধমকানি এবং কি এদেরকে মারধর করার চেষ্টা, বাজারে ঘাটে উঠতে পারছে না আমাদের কর্মীরা। এই যদি চলতে থাকে তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে মানুষ তার নিজের যে অধিকার, আন্দোলন কর্মসূচি করার অধিকার বা মানুষ তার নিজের প্রয়োজন যেটা নিয়ে আন্দোলন করবে, মানুষ এই করোনার আবহের মধ্যে সরকার যেটুকু সাহায্য করার কথা সেখানে সরকার কোনো সাহায্য করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সরকারকে মনে করে দিতে চাইছে আন্দোলনের মাধ্যমে যে সরকার তুমি আমাদেরকে সহযোগিতা করো। মানুষের মরণ বাঁচনের একটা অবস্থার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ শান্তিপূর্ণভাবে 16 দফা দাবি নিয়ে 26 তারিখের যে কর্মসূচি, এই কর্মসূচির পরবর্তী সময়ে পুরো অঞ্চলটার মধ্যে যেভাবে প্রতিদিন সন্ত্রাস চলছে, আমরা বলেছি যাতে এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা হয়, না হলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা লড়াই আমরা শুরু করব এবং এর জন্য কোনোভাবে আমরা দায়ী থাকব না। ল অ্যান্ড অর্ডার যারা দেখেন তারা ল অ্যান্ড অর্ডার কীভাবে দেখবেন সেটা তারা যাতে দেখে সে ব্যবস্থা যাতে তারা করে। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আজকে দেশব্যাপী 7 দফা দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি নিয়েছি। সেই মোতাবেক আমরা আজকেও সাবরু মহকুমাতে আমরা এই আন্দোলন কর্মসূচি নিয়েছি। আমাদের দুখানে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, বঙ্কুল এবং সাবরুম, কিন্তু আমাদের মহকুমার যে পরিস্থিতি গতকাল তৈরি হয়েছে সেই মোতাবেক আমরা করতে পারিনি। আমরা আজকে সাবরুমে সেটা করেছি। আমাদের 7 দফা দাবির মধ্যে আমাদের ছিল যে যারা ইনকাম ট্যাক্সের বাইরে তাদের জন্য প্রতি মাসে 7,500 টাকা করে দিতে হবে। প্রত্যেক পরিবারকে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, প্রত্যেক পরিবারকে 10 কেজি করে চাল দিতে হবে। ক্রমবর্ধমান নারী নির্যাতন বন্ধ করতে হবে। নারীদের উপর এবং নাবালিকাদের উপর যে পাশবিক লালসায় আজকে তারাকে নির্যাতন করছে, ধর্ষণ করছে, তার প্রতিবাদে আমাদের লড়াই আগামী দিনও জারি থাকবে, এখনও জারি রয়েছে, যাতে আসামি কঠোর শাস্তি পায়। তারপরে আমাদের একটা দাবি আমরা দেখেছি এই ভারতবর্ষে করোনা কোভিড-19 যে পরিস্থিতি তৈরি হয়েছে, আর স্বাস্থ্য দপ্তর ত্রিপুরাতে খুব খারাপ পরিস্থিতি রয়েছে। রুগীদের সঠিকভাবে যেমন করোনা রুগীদের যেমন সঠিকভাবে সেবা হচ্ছে না, ওষুধপত্র ঠিক মতন দেওয়া হচ্ছে না, যত্ন হচ্ছে না। পাশাপাশি আমরা দেখেছি যে আজকে ভারতবর্ষে একই পরিস্থিতি, এখানে প্রধানমন্ত্রীর নামে একটা tongthok asima